4 নম্বরে এই মাসে যদি জাকাত কার উপরে ওয়াজিব হয়ে থাকে তাহলে এই মাসে দিয়ে দিতে হবে। কারণ ওই যে আমরা রমজানে দেই না, সেটাও একটা ফজিলত, কিন্তু এই মাসে যদি কোনো গরিবকে যদি জাকাতটা পৌঁছায় দেন, শাহবাজ মাইন্ডে যেটা করতেন, ওই গরিব ব্যক্তি রোজার সময় সাহারি ইফতারিতে ভালো কিছু খাওয়ার ব্যবস্থা হইতো। এই জন্য আমাদের দেশের যে গরিব আছে তাদের তো আমরা কি করব, যদি জাকাতের শর্ত অনুযায়ী যদি বছর পুইরা যায় তাহলে আমরা এই মাসে জাকাত দিব। আমি হাদিস থেকে বলছি, সাহাবা আজমাইনরা এই মাসে শাবান মাসে জাকাত দিতেন যেন গরিব দুঃখীরা ভালো ইফতারি ভালো সাহারি খাইতে পারে, এই জন্য এই মাসেও দিতে পারেন। আবার রমজানে ঈদকে সামনে রেখে ওইটাও দিতে পারেন। জাকাতের শর্ত এরকম যে বছর পূর্তি হইলেই জাকাত দিয়ে দিতে হয়, বছর পুরে গেলেই জাকাত দিয়ে দিতে হয়। আল্লাহ রসুল বলেছেন শাবান মাস হলো আমার প্রিয় মাস। কি মাস? প্রিয় মাস। কেননা জায়েদ ইবনে ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম যে আপনি এই শাবান মাসে এত রোজা রাখেন, অন্য মাসে তো এত রোজা রাখেন না। তো আল্লাহ রসুল তখন উত্তর দিলেন যে জায়েদ, আমি এই মাসে এই জন্য এত আমল করি, এত রোজা রাখি, তার কারণ হলো 1 নম্বর কারণ যে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস হলো শাবান মাস। দ্বিতীয় কারণ হলো এই মাসে আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমল যখন আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমার আমল রোজা রাখা অবস্থায়, রোজা অবস্থায় আমলটা পেশ করা হয়। কি অবস্থায়? রোজা অবস্থায়। তো এখন এই শাবান মাসে আল্লাহ রসুল আমল বাড়াইতে বলছেন। কি বলছেন? বাড়াইতে বলছেন। তো আমল কিভাবে বাড়াবেন আমি একদম সংক্ষেপে বলতেছি। আগামী 3 তারিখ দিবাগত রাত্রে, ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত্রে হলো শাবানের 15 তারিখের রজনী। এর আগে আমাদের বেশ কিছু আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো এই হাদিস থেকে আমরা পেলাম আল্লাহ রসুল নফল রোজা রাখতেন। কতটা? 28টে পর্যন্ত রাখতেন। কয়টা? 28 পর্যন্ত। এর উপরে না, 28 পর্যন্ত, কম বেশি এক এক সময় এক এক রকম। দেখা গেছে 1 থেকে 15, 16 থেকে 28, বিভিন্ন ভাবে, কিন্তু 28 তারিখ পর্যন্ত আল্লাহ রসুল রোজা রাখতেন। তাহলে আমরা কি 3টার ভিতরে বা 2টার ভিতরে সীমাবদ্ধ থাকবো? ভাই রাখবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু আমি যে বলবো আল্লাহ রসুল 2টা রোজা রাখতেন না, এটা তো আমি বলতে পারি না। আল্লাহ রসুল তো এই মাসভর রোজা রাখতেন 2 দিন ব্যতী রেখে। তাহলে এই মাসের এই একটা গুরুত্ব। দ্বিতীয় নম্বর, এই মাসে নফল নামাজ বেশি বেশি পড়তে হবে। 3 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 4 নম্বরে এই মাসে যদি জাকাত কার উপরে ওয়াজিব হয়ে থাকে তাহলে এই মাসে দিয়ে দিতে হবে। কারণ ওই যে আমরা রমজানে দেই না, সেটাও একটা ফজিলত, কিন্তু এই মাসে যদি কোনো গরিবকে যদি জাকাতটা পৌঁছায় দেন, শাহবাজ মাইন্ডে যেটা করতেন, ওই গরিব ব্যক্তি রোজার সময় সাহারি ইফতারিতে ভালো কিছু খাওয়ার ব্যবস্থা হইতো। এই জন্য আমাদের দেশের যে গরিব আছে তাদের তো আমরা কি করব, যদি জাকাতের শর্ত অনুযায়ী যদি বছর পুইরা যায় তাহলে আমরা এই মাসে জাকাত দিব। আমি হাদিস থেকে বলছি, সাহাবা আজমাইনরা এই মাসে শাবান মাসে জাকাত দিতেন যেন গরিব দুঃখীরা ভালো ইফতারি ভালো সাহারি খাইতে পারে, এই জন্য এই মাসেও দিতে পারেন। আবার রমজানে ঈদকে সামনে রেখে ওইটাও দিতে পারেন। জাকাতের শর্ত এরকম যে বছর পূর্তি হইলেই জাকাত দিয়ে দিতে হয়, বছর পুরে গেলেই জাকাত দিয়ে দিতে হয়। এরপরে হচ্ছে যদি আমাদের কারো যদি ভাঙতি রোজা থাকে, মানে দেখা গেছে কাজা রোজা থাকে, এই রোজা করব। বিশেষ করে মা বোন যারা আছি তারা এই রোজা আগামী রোজা আসার আগেই যদি কোনো রোজা থাকে অসুস্থতা জনিত কারণে, তাহলে এই রোজাগুলো আমরা করে নিই। তাহলে এই যে কয়েকটা আমল বললাম, আর একটা গুরুত্বপূর্ণ নিসফে শাবানের ফজিলত পাওয়ার জন্য যে কাজ আমাদের করা লাগবে সেটা হলো মন থেকে হিংসাকে দূর করে দিতে হবে। কোনো হিংসাকারী শবে বরাতের ফজিলত পাবে না, কোনো মা বাবার অবাধ্যকারী শবে বরাতের ফজিলত পাবে না, কোনো শিরককারী শবে বরাতের ফজিলত পাবে না। কোনো হিংসা ছাড়া মা বাবার পক্ষে, অর্থাৎ মা বাবার মহব্বতওয়ালা, শিরক ছাড়া এই শ্রেণীর লোকরা যদি শবে বরাতের রাত্রে ঈশা পড়ে ঘুমায়ও থাকে তাও শবে বরাতের সওয়াব পাবে।